বিএনপি এখন অনেক শক্তিশালী দল, কাজেই -2 কোনো প্রশ্নই আসে না মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বিএনপির প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তারা এসব কথা বলেন। আর গুলশানে এক বৈঠক শেষে দলটির নেতারা জানিয়েছেন, জামায়াতের সাথে বিএনপির কোনো দূরত্ব তৈরি হয়নি। যুক্তরাষ্ট্র থেকে কয়েকজন বিএনপি নেতা আজ দেশে ফেরেন। তাদেরকে সাথে নিয়ে দলটির সিনিয়র নেতারা দলের প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। দলীয় প্রধান খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর রাজনীতিতে -2 কথা উঠছে। এ প্রসঙ্গে বিএনপি নেতারা বলেন, যারা এসব বিষয়ে কথা বলছেন তাদের সমালোচনা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যেখানে দাঁড়িয়েছে, সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান আজকে বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে, থাকবে। এখানে -2 কথা যারা বলে তাদের অনেকে বলে না উইশফুল থিংকিং, ইংরেজিতে বলে না, আশা আর কি, ওই আশা জীবনে পূরণ হবে না। এদিকে গুলশানে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠক শেষে দলটির নেতারা জানান, জামায়াতের সাথে তাদের কোনো দূরত্ব নেই। আগামীতে গণতান্ত্রিক আন্দোলনে তারা একসাথে কাজ করবেন এমন আশা ব্যক্ত করেন তারা। দূরত্বের কিছু নাই, তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। জোটে ছিলাম আমরা, কিন্তু যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না, কিন্তু তারা আন্দোলনে ছিলেন। নিশ্চয়ই আমরা আশা করব আর কি যে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকব। অন্যদিকে রাজধানীর মিরপুরে জিয়াউর রহমান আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে বিএনপি মহাসচিব আগামীর বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমরা একটা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমরা সবাই একসাথে একযোগে কাজ করি। আগামীতে যে পরিবর্তন আশা করছে দেশের মানুষ, তা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হবে বলেও বিএনপি নেতারা আশাবাদ ব্যক্ত করেন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন।